এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার হাতে 313 একটা মোবাইল সেট আছে, স্যামসাং G313H মডেল। এই সেটগুলো এখন বেশিরভাগের শর্ট সমস্যা হচ্ছে। শর্ট আসতেছে আজকে কয়দিন যাবতে, দুদিন পর পর একটা সেট আসে ফুল শর্ট। তো এই শর্ট কিভাবে সারানো যায় এই সম্বন্ধে একটু আলোচনা করব আজকে। তো আগে সেটটা খুলতে হবে। খোলার জন্য সেটটা খুলতে হবে, খোলার জন্য একটু কষ্ট আছে এই সেটটা খুলতে। এটা কোনো বাহিরে নাট ইউজ করা নাই, বাইরে থেকে আঠা দিয়ে লাগানো। ভিতরে নাট আছে কিন্তু বাইরে থেকে টাচটা হিট দিয়ে উঠাতে হবে। হিট দেওয়ার জন্য বিভিন্ন মেশিন ইউজ করা যায়। কেউ হট গান ইউজ করে, কেউ হিটার মেশিন ইউজ করে, কেউ টাচ এলসিডি যেগুলো একসাথে থাকে ওগুলোর যে আপনার এক্সট্রা গ্লাসটা পাল্টানো যায় ওই মেশিনগুলো ইউজ করে। আমার কাছে এটাই ভালো লাগে, আমি এটাই ইউজ করি। সেটগুলোতে লাসা অনেক হার্ড থাকে, আঠাগুলো খুলতে অনেক কেয়ারফুলি খুলতে হয়। অনেক সময় খুলতে গেলেই দেখা গেছে টাচ ভেঙে যায়, আবার এলসিডিতে প্রবলেম হয়, টাচে প্রবলেম হয়। সেই কারণে কেয়ারফুলি খুলতে হয়। কার্ড ইউজ করা যায়, কার্ড ইউজ করাটা রিস্ক মুক্ত, মোটামুটি কম রিস্ক থাকে কার্ড ইউজ করলে, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না কার্ডে। ঠান্ডা হয়ে গেলে আর একটু হিট দিয়ে গরম করে নেওয়া লাগে। আমরা একটু গরম করে নিচে, একটা ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে যাওয়ার কারণে আঠাগুলো আবার শক্ত হয়ে আটকে গেছে। এই তো একটু নরম হয়েছে। এই লাসা, এই আঠাগুলা একবারেই হার্ড, একটু ঠান্ডা হয়ে গেলেই হার্ড হয়ে আটকে যায়। তখন আবার হিট দিয়ে গরম করে নিতে হয়।
উপরের সাইডে টাচের রেবনটা থাকে, উপরের সাইডে রেবনটা থাকার কারণে নিচের সাইডটা আগে খুলতে হয়। উপরের সাইডটা আগে খুলতে গেলে রেবনটা কাটা যাওয়ার সম্ভাবনা আছে। আমরা সেই ক্ষেত্রে সবসময় এটা খেয়াল করবো যে নিচের সাইড থেকে আগে খুলতে হবে। সেটটা ফুললি শর্ট, ব্যাটারি দিলেই সেটটা গরম হয়ে যায়, ফুললি শর্ট অন হয় না। আমাদের খুলতে অনেক সময় লেগে যাচ্ছে। তারপর আবার শর্ট ভাঙতে হবে, শর্টটা কোথা থেকে হয়েছে ফাইন্ড আউট করতে হবে। এই দিকটা একটু সাবধানে করতে হবে, এই সাইডেই রেবনটা থাকে, রেবনটা যাতে ছিঁড়ে না যায় বা কোনো কারণে ক্ষতিগ্রস্ত না হয় দিয়ে খেয়াল রাখতে হবে। রেবনটা কোনো কারণে ক্ষতিগ্রস্ত হলে বা ছিঁড়ে গেলেই টাচটা বাদ, নতুন একটা টাচ সেক্ষেত্রে আবার লাগাতে হবে। টাচটা মোটামুটি খুলে গেছে। এবার ডিসপ্লে টাচটা করতে হবে। ডিসপ্লে টাচটা করার জন্য আমরা থিনার ইউজ করব। আপনারা চাইলে কন্ট্যাক্ট ক্লিনার, অনেকে ফ্যাক্টরি ইউজ করে, অনেকে অকটেন ইউজ করে, যেটাই আপনার হাতের কাছে থাকে ওটাই ইউজ করতে পারবেন, সমস্যা নেই। তবে আমরা থিনার ইউজ করি, যেহেতু থিনার দিয়ে ভালো কাজ হয়। এই এলসিডিটার সাইডে অনেক হার্ড লাসা আটকানো থাকে, এই নিয়ে নিলাম আমরা সিরিজের মধ্যে করে। এখন এমনভাবে এটাকে দিতে হবে যেন এলসিডির নিচে যায়, উপরের যে সাইড আছে উপরের সাইডে ভিতরে কোনোভাবে উপরে যেন না পড়ে, ভিতরে যেন না ঢুকে। এটা দিতে হবে একেবারেই টিনের নিচে। এলসিডির নিচে একটা টিন থাকে, টিনের মধ্যে আঠাগুলো আটকানো থাকে, দিতে হবে টিনের নিচে যেন ওই আঠাগুলোর পাশে গিয়ে লাগে। থিনারগুলো লাগলে ছেড়ে দিবে লাসা, ছেড়ে দিলেই একবারেই ইজিলি আমরা এটা তুলে ফেলতে পারবো। আর যদি হিট দিয়ে তুলতে যাই তাহলে অনেক সময় হয় কি এলসিডিটা কালো হয়ে যায়, যে হিট বেশি লেগে যায় এক জায়গায়, ওই জায়গায় কালো হয়ে যায়, বা দেখা গেলো অনেক সময় এলসিডিটাতে লেখাই আর আসে না, হোয়াইট হয়ে যায়। তো সেই ক্ষেত্রে হিট না দিয়ে এটা একটা সুন্দর পদ্ধতি খোলার। এই থিনারগুলো এলসিডির পাশে পাশে লক আছে, লকের জায়গা আছে, ওই যেই লকের জায়গাগুলো দিয়ে সিরিজের সুইটা ঢুকে ওই জায়গা দিয়ে ঢুকাই ঢুকাই একটু একটু করে দিয়ে দিলেই মোটামুটি সুন্দর মতো খুলে যাবে। এই তো খুলে গেছে। কিন্তু এটা যদি এটা থিনার না দিয়ে নিতাম তাহলে এটা উপরের সাইডটা খুলতে যেরকম কষ্ট হয়েছে এটা এর চাইতে বেশি কষ্ট হইতো এবং ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতো। এই তো মোটামুটি খুলে গেল। কানেক্টরটা এদিক থেকে ছুটিয়ে নিতে হবে, ছুটে গেল। ভিতরে নাট দেওয়া থাকে, 4টা নাট থাকে ভিতরে, উপরে কোনো নাট নেই, পিছনে কোনো নাট নেই। এই তো ভিতরে আমরা নাটগুলো এখন খুলে নিব। একটু সময় নিয়ে কাজ করলে ভালো, একটু সময় নিয়ে কাজগুলো করবেন, একটু সময় নিয়ে খুলবেন। একবার না হলে 3-4বার 5বার হিট দিবেন, আস্তে আস্তে একটা নরম করে নিয়ে তারপর খুলবেন। কারণ অতি তাড়াতাড়ি করতে গিয়ে যদি কোনো একটা দুর্ঘটনা হয় তাহলে কাস্টমার সেটা মেনে নেবে না কখনোই। কাস্টমার বলবে যে আমি ভালো দিয়েছি, আমারটা আমারে ভালো ফেরত দেন, আমারটা তো ভালো ছিল। তো সেই ক্ষেত্রে আমরা এটা একটু সময় নিয়ে করব। সময় নিয়ে করলে কাস্টমারেরও মনে কষ্ট গেল না, আমাদেরও জরিমানা দিতে হলো না।
এখানে একটা নাট আছে, এই নাটটা দিয়ে টিনটা এটার সাথে আটকানো, এই নাটটা খুলে নেওয়া লাগবে। টিনটা এক্সট্রা হয়ে গেছে। ঠিক আছে, আমরা আর একবার এটাকে মেপে দেখবো আসলে কতটুকু শর্ট আছে। অনেক সময় দেখা যায় যে হালকা কারণে যদি শর্ট থাকে, সেট খোলার পরে থিনার দিয়ে ওয়াশ করার পরে বা থিনার একটু লাগলে দেখা যায় যে এমনিতে শর্ট চলে যায়। বা যদি শর্টটা ডিসপ্লে থেকে হয়, টাচ থেকে হয়, তাহলে টাচ ডিসপ্লে খোলার পরে শর্টটা কিন্তু চলে যায়। আমরা মেপে দেখি শর্টটা আসলে গেছে কি না। না, শর্টটা যায় নাই, এখনো ফুল শর্ট আছে। ঠিক আছে, এবার আমরা দেখি কোন জায়গা থেকে শর্টটা হয়েছে। শর্ট ভাঙার জন্য আমরা একটা ব্যাটারি ইউজ করি। এটা আসলে নোকিয়া ব্যাটারি। ব্যাটারির মুখে যে পার্টসগুলো থাকে, মুখে যেই ইটা থাকে, কানেক্টরটা থাকে, ওই কানেক্টরটা আমরা ভেঙে ফেলি। ভেঙে ফেলার পরে ব্যাটারির মূল ব্যাটারি থেকে যে দুইটা লাইন এসেছে, ওই নেগেটিভ পজিটিভ, ওই দুইটা লাইন ডাইরেক্ট আমরা কানেক্ট করি এখানে। কারণ মুখে যে পার্টসগুলো থাকে, এগুলো ভোল্টেজ উঠানামা করলে এখান থেকে কম বেশি করার কারণে শর্টটা ধরা যায় না, অ্যাকুরেটলি ভোল্টেজটা ওখানে দেয় না। যখন ভোল্টেজ একটু কম বেশি হয় বা শর্ট থাকে, তখন ওই ভিতরের পার্টসগুলো জ্বলে যায়, জ্বলে গিয়ে ব্যাটারি থেকে অনেক সময় দেখা গেছে কোনো ভোল্টেজ আর আসে না, ব্যাটারিটা বাদ হয়ে যায়। এটা এইভাবে যদি দিই তাহলে ব্যাটারিটা বাদ হবে না। কিন্তু এটা খেয়াল রাখতে হবে যে ব্যাটারিতে আগুন ধরে যায়। অনেক সময় ব্যাটারির যে তারগুলো আমরা দিই, এই তারগুলোতে আগুন ধরে যায়। কেয়ারফুলি কাজটা করতে হবে। এই যে দেখতে পাইতেছেন আমার হাতে ব্যাটারি, পজিটিভে লাল একটা তার আছে, নেগেটিভে কালো একটা তার আছে। নেগেটিভটা বডির যে কোনো জায়গায়, যে কোনো এক প্রান্তে লাগিয়ে নিলে হবে নেগেটিভটা, আর পজিটিভটা ব্যাটারির প্লাস পয়েন্টে লাগাবেন। এটা আপনার একবারে লাগিয়ে দিতে হবে না, একটু লাগিয়ে দেখবেন আর কি কোন সাইডে গরম হচ্ছে। এটা লাগিয়ে হাত দিয়ে দেখবেন। হাত দিয়ে দেখতেও কিন্তু কেয়ারফুল। অনেক সময় দেখা গেছে একটা কম্পোনেন্ট শর্ট হয়, ওই একটা কম্পোনেন্ট এত বেশি গরম হয় যে আপনার হাত লাগলে হাতে ফোসকা পড়ে যাবে। তো ওই দিক থেকে কেয়ারফুল, একবারে নিজের হাতও বাঁচাই রাখতে হবে, আবার মোবাইলও বাঁচাইতে হবে, আবার ব্যাটারিটাও বাঁচাইতে হবে। কেয়ারফুলি কাজটা করবেন। শর্ট ফাইন্ড আউট করার কাজটা একটু রিস্কি, তারপরও করা তো লাগে। এখন আমরা মোবাইলের কাজ শিখছি, মোবাইল ঠিক করা শিখছি। মোবাইল ঠিক করে তো পয়সা ইনকাম করতে হবে, রুটি রুজি তো মোবাইল ঠিক করে ইনকাম করতে হবে। ঠিক আছে, লাগিয়ে নিলাম আমরা নেগেটিভ প্রান্ত। এবার পজিটিভটা লাগাবো। নেটওয়ার্কের এই সাইডটা লাগতেছে, একটু গরম হইতেছে নেটওয়ার্ক আইসিটা। পাওয়ারের দিকে আছে কিনা, না এদিকে দেখা যাচ্ছে না। ঠিক আছে, কিন্তু কোন কম্পোনেন্টটা আসলে শর্ট এটা খুঁজে পাওয়াটা মুশকিল, এটা খুঁজে পাইতেছি না। এক্ষেত্রে আমরা মোম ইউজ করব। মোবাইলের উপরে মোম দিব এই আইসিগুলোর উপরে। এটা আপনি একটা মোম দোকানে পাবেন, 5-10 টাকা দিয়ে কিনে নেবেন। হটগান দিয়ে হিট দিই, মোমটা মোবাইলের উপরে দিয়ে নেবেন। বেশি দিবেন না, বেশি দিলে মোবাইলের উপরে মোম মাউথ স্পিকারে ঢুকলে কথা যাবে না, তারপর বিভিন্ন পার্টসে ঢুকলে অনেক সময় সমস্যা হয়। একবারে আগে দেখবেন যেন না দিয়ে কাজ করতে পারেন। যখন দেখবেন যে না আর শর্ট পাইতেছেন না খুঁজি, তখন এটা ইউজ করবেন। এটা হলো 3rd ডিগ্রি। একটু অপেক্ষা করতে হবে মোমগুলো শুকানোর জন্য। শুকায় গেলেই সাদা হয়ে যাবে। তারপর আপনি ব্যাটারির লাইনটা যখন আবার পজিটিভ প্রান্তে দিবেন, যে জায়গাটা শর্ট আছে ওই জায়গাটা মোম গলি, ওই জায়গার মোমটা পানির মতো হয়ে যাবে। তখন আপনি বুঝতে পারবেন যে এই জায়গাটায় এই কম্পোনেন্টটা শর্ট হয়েছে। ঠিক আছে, দেখি আমরা আর একটু এটা শুকাইতে হবে, সময় নেই। শুকিয়ে গেছে, এবার দেখি। না, এই দিক দিয়ে দেখা যাচ্ছে না, কিন্তু ব্যাটারির তারটা ঠিকই গরম হয়ে যাইতেছে। না, এদিক দিয়ে নাই। তারপর আরেকটু দেখি, ভালোভাবে দেখতে হবে। না, নেটওয়ার্ক সেকশনে যেহেতু শর্ট পাইলাম না, শর্ট কিন্তু অনেক সময় থাকে নেটওয়ার্ক সেকশনে, শর্ট বেশিরভাগ সময় হয় নেটওয়ার্ক সেকশনে। নেটওয়ার্ক সেকশনে যেহেতু নাই,
সেহেতু পাওয়ার সেকশনে থাকার সম্ভাবনা আছে। উপরে ওই কম্পোনেন্টগুলো অনেক সময় থাকে, আপনারা হাত দিয়ে দিয়ে দেখতে পারেন যে আসলে কোন দিকটা থেকে একটু গরম হয় সেটটা। হাত দিলে অনেক সময় হাতে বাজে, আঙ্গুলে আপনার লাগবে। এখানে গরম হচ্ছে, ঠিক আছে। এখানে একটু মোম দিয়ে নি, কোনটা গরম হচ্ছে সেটা তো এইভাবে দেখতে গেলে হাতে ফোসকা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। একটু মোম দিয়ে নি। আসলে মোম ব্যবহার করার পদ্ধতিটা দেখে অনেকে হয়তো হাসতে পারেন, কিন্তু আমি এই পদ্ধতিতে কাজ করি, সুফল পাইছি ভালোভাবে, শর্ট ফাইন্ড আউট করতে পারছি, যার কারণে আমি করতেছি। আসলে এটা করাটা কতটুকু যুক্তিসঙ্গত এটা আমি আসলে জানি না, দেখাইতেছি। যদি আপনাদের ভালো লাগে করবেন, না ভালো লাগলে না করবেন, তবে এটা নিয়ে হাসাহাসি করবেন না। আমি এইভাবে করি, এই জন্য আপনাদেরকে দেখাইলাম। ওই যে এই দেখা যাইতেছে আপনার এই কালো কম্পোনেন্টটা চার্জিং আইসি, সম্ভবত পজিটিভ প্রান্তে লাইন দেওয়ার সাথে সাথে এই দেখতে পাচ্ছেন আপনারা, আমার স্ক্রুড্রাইভার দিয়ে দেখাচ্ছি, দেখেন। আর একটু ক্যামেরাটা ধরো দিকে, এই দেখছেন লাইনটা দেওয়ার সাথে সাথে এই আইসিটা গরম হয়, আর এখানে মোমটা গলে যায়। আর বাকিগুলো সবই ঠিক আছে। ঠিক আছে, এই আইসিটা আমরা উঠেই ফেলবো। এই আইসিটা উঠে নতুন একটা লাগিয়ে নিতে হবে, এটা চার্জিং আইসি। এটা উঠে ফেলালে শর্ট আশা করি সেরে যাবে, সেট চালু হয়ে যাবে। ঠিক আছে, আমরা এটা উঠাই, সেট চালু হয় কিনা চালু করে আপনাদেরকে দেখাবো। যদি চালু হয়, না হলে কেন হচ্ছে না সেটাও বলবো। ভিডিও শেষ পর্যন্ত দেখুন ধৈর্য সহকারে। দেখি শর্টটা গেছে কিনা। অনেক সময় দুই তিনটা কম্পোনেন্টও শর্ট থাকে, দুই তিনটা আইসি শর্ট থাকতে পারে। একটা উঠাইলে হয়তো একটু শর্ট ভাঙবে, কিন্তু শর্ট থেকেই যাবে। আমরা দেখতে পাচ্ছি পুরোপুরি শর্টটা চলে গেছে, আর একটু শর্টও নাই। ঠিক আছে, এবার দেখি মোবাইলটা চালু হয় কিনা। চালু হইলে আমরা ওই চার্জিং আইসিটা লাগিয়ে নিব, নতুন একটা আইসি অন্য একটা বোর্ড থেকে লাগাবো। লাইন আসছে, ওই চার্জিং আইসি নাই, যার কারণে ব্যাটারি দেওয়ার সাথে সাথে চার্জিং এর লাইন শো করতেছে। চার্জিং আইসিটা লাগিয়ে নিলে যে চার্জিং আইসির ভিতরে ডায়োড থাকে, ডায়োডের কারণে এটা আসছে। নতুন একটা চার্জিং আইসি লাগালে চার্জিং এর এই দাগটা শো করবে না। দেখ, আমরা দেখি এটা চালু হয় কিনা। চার্জিং আইসি শর্ট হয়েছে, ঠিক আছে। এই যে চালু হয়ে গেছে। আমরা ব্যাটারিটা আসলে কানেক্ট করতে একটু সময় লাগছে। ব্যাটারিটা ওই সেটা যে অরিজিনাল ব্যাটারি, ওটাতে চার্জ নাই। আমরা অন্য একটা নোকিয়া ব্যাটারি দিয়ে এটা এখন চালু করলাম। চালু হয়ে গেছে, দেখি একটু অপেক্ষা করি কি হ্যাং লগো হয়ে আছে না সত্যিকারে পুরোপুরি চালু হয়েছে। এই তো পুরোপুরি চালু হয়ে গেছে, টাচটাও ওকে আছে, টাচটা কাজ করতেছে। এখন শুধু এটাকে একটু পরিষ্কার করে ওয়াশ করে ফিটিং করে দিলেই হবে। আর চার্জিং আইসিটা অবশ্যই অবশ্যই লাগিয়ে নিতে হবে, কারণ চার্জিং আইসিটাতে যেহেতু সমস্যা হয়েছে। এখন যদি আমরা চার্জিং আইসি লাগানো ছাড়া সেটটা ফিটিং করি, তাহলে
সেটা চার্জ হবে না। সেটা চার্জিং করার জন্য অবশ্যই চার্জিং আইসিটা আমাদের নতুন একটা আইসি লাগাইতে হবে। আশা করি আমাদের ভিডিওটা ভালো লেগেছে আপনাদের। ভিডিও যদি ভালো লাগে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হলো, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।